গত নভেম্বরে দেশের সড়ক দুর্ঘটনার চিত্র ছিল উদ্বেগজনক। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে মাস জুড়ে সংঘটিত 526টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 507 জন আর আহত হয়েছেন 899 জন। সোমবার সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংগঠনটি জানিয়েছে, জাতীয় ও আঞ্চলিক সংবাদ মাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার খবর বিশ্লেষণ করেই এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। শুধু সড়ক নয়, রেল ও নৌপথেও দুর্ঘটনা বেড়েছে। রেলপথে 44টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 40 জন, আর নৌপথে 7টি দুর্ঘটনায় প্রাণ গেছে 6 জনের। সব মিলিয়ে 577টি দুর্ঘটনায় নিহত 533 জন এবং আহত 900 জন। বিভাগ ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে 155টি দুর্ঘটনায় নিহত 132 জন, আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। যানবাহনের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি। নভেম্বরে 195টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন 201 জন। দুর্ঘটনায় চালক, পথচারী, শিক্ষার্থী, নারী ও শিশু সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্ঘটনা কমাতে যাত্রী কল্যাণ সমিতি সড়ক মেরামত, আলোকসজ্জা, দক্ষ চালক তৈরি, ডিজিটাল ফিটনেস নিশ্চিতকরণ এবং মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণের সুপারিশ করেছে। তবে দেখার বিষয়, যাত্রী কল্যাণ সমিতির এই উদ্যোগ আসলে সাধারণ মানুষের ভোগান্তি এবং জীবন হারানোর হুমকি কমাতে সক্ষম কিনা।